আম্মা আমরা ডাকছেন? ও মা গো, এই কিনারে তাল পড়ছে। কিরে ফুল তুই? ওট 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 ওট। ও মা গো। কিরে আমি তো আরো ঘরের থেকে দৌড়ে আসলাম, মনে করছি বুঝি তাল গাছ থেকে তাল পড়লো, আর তুই এইভাবে পড়লে কেন? আরে আব্বা আমি তো ইচ্ছা করে পড়ি নাই, আমার শাশুড়ি আমারে থাপ্পড় মারছে ওই বাড়িতে, আমি আইসা পড়ছি এই বাড়িতে। কি তোর শাশুড়ির থাপ্পড়ের এত শক্তি? থাপ্পড় মারলো তোর শ্বশুর বাড়ি আর তুই পড়লি আমার বাড়ি? আব্বা তুমি জানো না আমার শাশুড়ি হইল রিনা খান, ওর মারে ওর শরীরে যেমন শক্তি ওর থাপ্পড়েও এমন শক্তি। জানো আব্বা কি হয়েছিল, আমার শাশুড়ির সামনে নাকি ইয়া বড় একটা হাতি পড়ছিল, এই হাতিরে নাকি এক থাপ্পড় দিয়ে মাইরে ফেলাইছে। সেই জায়গায় আমি কি, আমি তো পিঁপড়া। আব্বা আমি ওই বাড়িতে আর সংসার করবো না, আমার শাশুড়ি আমার পাড়া দিয়েই মাইরে ফেলাইবো। কি কস না কস, তুই ওই বাড়িতেই যাবি। আমি যাবো? হ্যাঁ। আব্বা তুমি বাপ নাকি জল্লাদ? হ্যাঁ তুমি জানো তোমার মেয়ে ওই জায়গায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়বো, তোমার মেয়ের ওরা মাইরে ফেলাইবো, তারপরেও তুমি নিজের হাতে তোমার মেয়ের বিপদের মুখে ঠেলা দিতেছো। কথা আগে বুঝতে হবে, তোর শাশুড়ি রিনা খান, তুই যা বললি যে শক্তিশালী, তাইলে মনে হয় তোর শাশুড়ির ফ্যামিলিতে তোর শাশুড়ির ওই শক্তির কাছে মনে হয় সবাই সোজা হইয়া থাকে, তাই না রে? কি যে কও না আব্বা, বাঁকা হওয়ার কোনো চান্স আছে? আমার শাশুড়ি যে জল্লাদ, সোজা তো হয়ে সবাই থাকবো, কিন্তু আমি ওই বাড়িতে ম্যাচিং হইতে পারতেছি না আব্বা, আমি ওই বাড়িতে থাকবো না। এই জায়গায় তো সমস্যা, তোর ওই বাড়িতেই থাকতে হইব। মারে শোন, যে যত রাগী ওই বাড়িতে থাকলে তুই আরো সুখী হবি। শোন, তোর শাশুড়ি যখন সবাই রে ওরকম সোজা করে রাখে, তাহলে তুই ওই বাড়িতে থাকলে না, তুইও কিন্তু খুব ভালো থাকবি, সুখে থাকবি। আমার কথাটা শোন, তুই ওই বাড়ি ফিরে যা, তোর শ্বশুর বাড়ি ফিরে যা। আব্বা ওই বাড়িতে আমার সুখী হওয়ার কোনো ইচ্ছা নাই। একটু আগে আমার শাশুড়ি সিরিয়াল ধইরা এক একজনরে যে থাপ্পড় দিছে, ওই থাপ্পড়ের কথা মনে হইলে তো আমার মাথা মুথা ঘুরাইতেছে। আমি ওই বাড়িতে যাবো না, তুমি এই জায়গায় থাকো, আমি ঘরে যাইতেছি, একটু বিশ্রামের দরকার আছে। ও মা, আহা, আরে আমি যেটা কই সেটা শোন, হবাই তো শুরু হইছে, এরকম থাপ্পড় খাইতে খাইতে তোর এক সময় সয়ে যাইব। তার মানে তুমি আমার এই বাড়িতে রাখবা না, এই তো? আরে মাথা খারাপ নাকি? হ্যাঁ শোন, আমি যদি তোরে এখন এই বাড়িতে রাইখা দেই, তাহলে তুই তো থাপ্পড় খাইছিস ওরকম, তাই না? আর আমারে কি করবো জানো, সে একেবারে জবাই করে হালিম করে খাইয়া লাইব। এই জন্যই কইতাছি অগলকে সম্পর্ক আমরা বাদ দেই, আমাকে হালিমা হওয়ারও দরকার নাই, হেরাতে কুরবানি হওয়ারও দরকার নাই। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ না, তোর শ্বশুর বাড়ি যা তুই, আমি যেটা কই সেটা শোন, কিচ্ছু হইব না। ঠিক আছে আমি এখন যাইতাছি, তুমি যেহেতু মেয়ের দুঃখ বুঝলা না, তোমার কাছে দুঃখের কথা কইও কোনো লাভ নাই। এরপরে যদি আমার শাশুড়ি আমার থাপ্পড় মারে, প্রয়োজন হইলে আমি অন্য এলাকায় গিয়ে পড়বো, তারপরেও তোমার 30 সীমানে এসে আমি পড়বো না। যা যা, এরপরে যেই এলাকায় তুই পড়বি, ওই এলাকা যদি শোনে যে রিনা খানের ছেলের বউ তুই, ওইখান থেকেও তোর শ্বশুর বাড়ি পাঠাই দেবো। হ্যাঁ তুমি আমার বউরে মারলা কেন? ও কি তুমি এই জায়গায় গালে হাত দিয়ে বসে রয়েছো কে? আর তোমার মন খারাপ কে? তো গালে হাত দিয়ে বসে থাকবো না, কি করবো? আম্মা যেই বড় একটা থাপ্পড় মারছে, আমি উইরাই সায়নে পড়ছি। তোমারও থাপ্পড় দিছে? আমি তো মনে করছি শুধু বাড়ির বউদেরকে মনে হয় থাপ্পড় দিছে, বাড়ির ছেলেদেরকে থাপ্পড় দিব না, এখন দেখি সবারই থাপ্পড় দিছে। আচ্ছা তুমি এই জায়গায় এসে পড়ছো, কোথাও বাড়ি মরি খাইছো? মাথা স্মৃতিশক্তি ঠিক আছে? আমার চিনতে পারতাছো? হ, চিনতে পারতেছি। আর একটু হইলে পড়ে যেতাম, কিভাবে জানি কন্ট্রোল করে এই জায়গায় বসে পড়ছি। ভালো করছো, তাও তো তুমি মনে করো কম আইছো, বাড়ির আশেপাশেই পড়ছো, আর আমি, আমার একটা থাপ্পড় দিছে, আমি 9 কিলো দূরে, মানে আমাকে বাড়িতে গিয়ে পড়ছিলাম। আমার মনে হইতেছে কি জানো, তুমি একটু বেশি মোটা তো, এই জন্য তুমি কাছাকাছি পড়ছো, আমি একটু চিকন, এর লেগে আমি একটু দূরে গিয়ে পড়ছি। এরকম ভাবে থাপ্পড় খাইতে আর ভাল লাগে না। আমার কি হয়েছে, এরকম থাপ্পড় মারে কেন, কোথায় কোথায়? এটা তো আমি কইতে পারবো না। আচ্ছা শোনো, একটা কাজ করো, এইভাবে তো ওই বাড়িতে সংসার করে খাওয়া সম্ভব না, তুমি একটা কাজ করো তো, তুমি অন্য কোথাও বাসা ভাড়া নাও, আমরা ওখানে গিয়ে সংসার করে খামো। অন্য কোথাও কেউ বাসা ভাড়া দিব? যেই জায়গায় যাই ওই জায়গায় মানুষ শুধু বলে আমার মা নাকি দরজাল, আমার মা নাকি শুধু থাপ্পড় মারে। এখন যদি বাসা ভাড়া নিতে যাই, বাসাওয়ালাও তো কইবো যে তোর মা দরজাল, তোর কাছে বাসা ভাড়া দেওয়া যাইব না।
তাহলে এখন কি করবো কও তো? এরকম করে কি জীবন যাপন করা যায়? এরকম করে তো চলতে পারবো না, একটা উপায় তো বের করতে হইব, তাই না? বুঝতে পারছি, আমার কাছে এগুলোর কোনো সমাধান নাই, ভাইজানের কাছে যাইতে হইব। আচ্ছা, টাইসনরাও কি চর মারছে? বাদ রাখবো, সবাই রেখে চাইছে। আল্লাহ, আল্লাহ জানে টাইসন কোন সমুদ্রের মাঝখানে পড়ে গেছে। ওরা যদি আমরা এখন খুঁজে না পাই, তাহলে তো ওর বউটা এই বয়সে বিধবা হয়ে যাইব। চলো খুঁজা দেখি কে কোন জায়গায় পড়ছে। চলো চলো চলো। আপনি কি কার্তিক মাসের কুত্তা হয়ে গেছেন? সবাইরে গণহারে থাপ্পড় দিতেছেন কেন? ও মা, তুমি আমার বউকে হাত তুলে কেন? বাপরে, তুমি এখানে কি করো? আরে তুমি এখানে কি করতেছো? আমি তো তোমার মার থাপ্পড় খাই এইখানে এসে পড়ছি। আমিও তো মার থাপ্পড় খাই এই জায়গায় পড়ছি। আমি না হয় পোলার বউ, আমি ভাবছি আমি কোনো ভুল করছি, তাই মনে হয় তোমার মা আমারে মারছে, কিন্তু তুমি তো তার পোলা, তোমারে মারছে কে? এই দুঃখের কথা তোমারে কেমনে কই? কও কও। আমার মা রিনা খান, এর কাছে পোলা মাইয়া সবই সমান। যখন হের রাগ উঠে সমান তালে খালি পিড়াইতে থাকে পিড়াইতে থাকে। আচ্ছা, সে কি হাত্তি খায়? তা তো জানি না, হাতি খায় না ঘোড়া খায়। আর নিশ্চিত হাত্তি খায়, তা নাহলে এত শক্তি কেমনে আহে? দেহ কেমনে একটা থাপ্পড় মারছে, বাবারে বাবা, এক থাপ্পড়ে আমি এসে এইখানে পড়ছি। দেখো তো দাঁত দুধ ভাঙছে নাকি? দাঁতি হেন্দি কেমনে দেখুন ভিতরে করো তাইলে না দেখতে রো। তোমার তো মাছ মারি দাঁত গুলো গেছে দুইটা গো। সবাই তো আমার মুখ রাখাইবে। এখন আর কি করবা, যে যা কয় তা খালি মানতে হইব। এই, তোমার মা কি কোনো রোগ আছে? রোগ তো একটা আছে। হ্যাঁ, আমি বুঝছি যে রোগ আছে, তা নাহলে হুদাহুদি মারবো কে? তাইলে তোমার আজকে আমি একটা ঘটনা খুইলা কই। হ্যাঁ কও। আমার মা, আমি তো জীবনে কাউরে এই কথা কইতে চাই নাই, আমারে কও, আমি তোমার অর্ধাঙ্গিনী। সেই জন্যই তো কইতে চাইতেছি। শোনো, কও কও কও। আমার বাপ কিভাবে মরছে জানো? কিভাবে? আমার বাপ মরছে আমার মায়ের থাপ্পড় খাইয়াই। চিন্তা করো কি রকম থাপ্পড়টা মারছিল, এক থাপ্পড়ে আমার বাপ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ তোমার দরে লাখ লাখ শুকরিয়া। দেখো, তোমার মার থাপ্পড় খায় তোমার বাপে মইরা গেছে, তার মানে তোমার মা আমাকে একটু আদর যত্ন করে মারছে, যার জন্য আমরা মরি নাই, আমরা সেইখানে পড়ছি। কথা কিন্তু তুমি খারাপ কও নাই। আদর যত্ন যদি না কইরা মারতো তাহলে তো আমার বাপের মতো আমরা পড়ল তুলতাম, তাই না? এখন কি করবা? এখন এখানে জামু কই, আইসি কই, হেডাই তো কইতে পারি না। কোন রাষ্ট্রে ফেলাইছে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? এটা মনে হয় শ্রীলঙ্কা। তাই তো দেখো না, যে দেখো না কেমন কেমন খাম্বা। হ্যাঁ মানুষজন আশেপাশে দেখো, ওই দেখো মানুষগুলো সব কালা কালা, ওই দেখো, দেখছো? দেখছি, এখান থেকে পাসপোর্ট পাবো কই? আমার তো পাসপোর্টও নাই, ভিসাও নাই, কেমনে যাব? আল্লাহ, তুমি একটা পথ দেখো। খান্দোকে শোনো, তোমার মাই যে কাহিনীগুলো করতেছে, এইরকম যদি তার পাগলামি বাড়তে থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আমরা বাংলাদেশে থাকতে পারবো না। তোমার মারে দমন করার লেগে একটা পথ বের করতে হইব। পথ বার করবা? কি পথ? পাকা রাস্তা না মেঠো পথ? তার যে শক্তি, ঠিক আছে, তার শক্তির সঙ্গে তো আমরা পারি না। এমন কাউরে তৈরি করতে হইব যে কিনা তার চাইতে অনেক শক্তিবান। এইটা কিন্তু একটা কামের মতো কথা কইছো। কামের মতো তো কথা কইছি, কিন্তু এত শক্তিমান মানুষ কই পাবো? সেটাই তো কথা। এই প্ল্যান ফেল, অন্য প্ল্যান ভাবতে হইব। ভাবো তো। এই ভালো কথা, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কও। শোনো, যেহেতু আমার মায়ের শক্তি এত বেশি, তাইলে আমরা কেউই কিন্তু একা হারে দমন করতে পারব না। এর জন্য আমাদের শক্ত একটা টিম গঠন করতে হইব, একটা দল বানাইতে হইব। পছন্দ হয়েছে তোমার এই বুদ্ধিটা, আমার পছন্দ হয়েছে। আমরা যদি একটা দল তৈরি করি তাইলে মা আমাগোর সঙ্গে পারবে না, আমরা দলে ভারী থাকবো। তাইলে তাড়াতাড়ি চলো, বৈশাখীকে দল তৈরি করতে হবে। আম্মা, আপনি কি পাগল হয়ে গেছেন? সবাই এইভাবে মারতেছেন কেন? কি হইছে? আম্মা, তুমি সবাইকে মারছো, আমার ছোট মোটো বউটারও মারছো কেন নিগা? তোরে আমি
মাই যে তোমারে মারলো, পরে আমি প্রতিবাদ করতে গেছি, মাই আমারও একটা থাপ্পড় মারছে, সুদা পানিতে আয় পড়ছি। তুমি এনে কেমন আইছো? আরে আমি তো এইখানে আহি নাই, তোমার মায়ের থাপ্পড় খায়া আমি নারকেল গাছের উপরে ঝুইলা আসিলাম। অনেক কষ্ট কইরা আমি নারকেল গাছ থেকে নামছি। পরে পরে আমি দেখি তুমি এই পুকুরে ছটফট করতেছো, তাই তো আমি দৌড়াই আইছি তোমার বাঁচানির লাইগা। বুঝলাম না, মা এরকম খেপসে গেলে গা সবাইরই মারলো, শেষ পর্যন্ত আমারও মারলো। হো, আমি তো এটা বুঝতে পারতেছি না। আরে আমারে মারছে, তুমি তোমার মায়ের সামনে কিসের লেগে গেলা? তোমার কি শরীরে সেই শক্তি আছে তোমার মায়ের থাপ্পড়ে ব্যালেন্স করার? কত তা জামু না যে কি করবো, তোমার গায়ে হাত তুলছে, আমি না যাই কি পারি? তাও কথা ঠিক, কিন্তু দেখো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা বাইরে থাকতে পারবো না, আমরা বাঁচতে পারবো না। তোমার কিন্তু কিছু একটা করা লাগবে। কিন্তু এই যে থাপ্পড়, কোথায় কোথায় তোমার মা থাপ্পড় দিয়ে আমার গাল লাল বানাই ফেলাইছে। চাইতাছি পুরো ঘটনা লেগে আবার প্রতিবাদ করবে যাবো, ওন যদি আবার থাপ্পড় দেয় তাহলে তো আবার আয় পড়বো। এখানে পড়বা না, তখন তুমি পুরো আটলান্টিক মহাসাগরে পড়বা। ও মা কালো, তাহলে ওন কই যাবো? কই আর যাবো? তোমাগো বাড়িতে গেলে তোমার মা আবার এরকম শুরু করবো। চলো আমার বাপের বাড়ি যাই, চলো তাদের বাড়িতে চলো। সাবধানে। পুরা রিনা গানের মতো। হারাম জাদা আর হারাম জাদিরা, তোরা আমার কথা শোনস না। আমি যদি কই দাইনে যাইতে তোরা যাস বায়ে। এইবার বোঝ শাশুড়ির থাপ্পড়ের কি মজা। পাসপোর্ট কার কাছ থেকে বানাবো, ভিসা কার কাছ থেকে? হে মা। ও ভাই, হ্যাঁ তুমি? আরে তোরা এখানে কই থেকে আইলি? হ্যাঁ আরে তুমি বুঝলা না, তোমার মায়ের থাপ্পড় খাইয়া তোমার ভাইও শ্রীলঙ্কা এসে পড়ছে। আরে ভাবি, এটা তো শ্রীলঙ্কা না, এটা আমার বাপের বাড়ির এলাকা। হ্যাঁ কও কি? হ্যাঁ তার মানে আমাকে পাসপোর্ট ভিসা কোনো কিছু লাগবে না? কিছু লাগবে না, আমরা বাংলাদেশে আছি। আরে রাখো, মা এগুলা কি শুরু করছে এটা কম না কেন? আরে এটা তো আমিও বুঝতেছি না ভাই, মা এটা শুরু করলোটা কি আমার কত ভাই? হ্যাঁ এখন এখন কি করা যায় এটা কম? আরে একটা না একটা ব্যবস্থা তো মায়ের করতে হইব, কি বউ কও না কে? করতে তো হইবই। আর তাছাড়া সবচেয়ে বড় কথা কি জানো, তোমার ভাইগুলো হইছে বলদা, একটা হইছে বুটকু আর একটা হইছে নাটকু। যা করার তোমারই করতে হবে। এই যে ভাবি, শুনো, আমরা দুই ভাই খালি বলদা না, তোমার জামাইও বলদা। তা না হইলে মা যে থাপ্পড় দিছে এই দেশে পড়লো কে লেগে? হ্যাঁ আরে যেই দেশে পড়ার পড়ছি তাও তগো মতো তো না। এখন শোন, নিজের মধ্যে ঝগড়াঝাটি করলে কোনো কিছু সমাধান হইব না। মায়ের এই থাপ্পড়ের মায়ের থেকে তো আমাকে বাঁচন লাগবো নাকি? এইটার জন্য আমাকে একটা বুদ্ধি করতে হইব, পরামর্শ করতে হইব। বুদ্ধি তো করবা, কিন্তু আমরা তো জনসংখ্যায় কম আছি। তোমার ভাই ভোটকাটা কই? এই ভোটকা যে কোন দেশে পড়ছে তো আমার যতদূর মনে হয় এর যে ওজন বেশি দূর পর্যন্ত যাইতে পারে নাই। তাও হইতে পারে, কিন্তু ওর বউ? ওর বউ সেটা তো আমি জানি না। এই চলতি পথে যেমন হ্যাগো লোকে দেখা হয়েছে না, ওর লোকেও দেখা হয়ে যাব। শোনো, আমরা এক কাম করি, মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবো, প্রতিবাদ। হ্যাঁ, জোর জোর গলায় কথা হইতে হবো, জোর গলায় কথা কইতে হবো। আর এটার জন্য কইবো কেটা? হ্যাঁ তুই কবি, ঠিক আছে? কি কমু? আমি কমু? হ্যাঁ ভাই, আমার মনে কিন্তু সাহস আছে, কিন্তু গায়ে একটু বল কম। তা না হইলে মাই যে অবস্থাটা করছে, আমি কিন্তু মার গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু করিনি। আরে দেওরা, 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা সবাই আছি না তোমার পাশে। ভাবি, আমার না শাশুড়ি মারে দেখলে অনেক ভয় লাগে। আমি কিন্তু আপনাকে পিছে থাকবো। এইবার আমি আর থাপ্পড় খাইতে চাই না, আমার গালটা এখনো জ্বলতাছে। তুই সবার আগে কথা কবি। হ্যাঁ, আমি যাবো, চলো আমার লগে। চল। আমার তো ভয় লাগতাছে রে। আরে ভয় পাও কি লেগে? হ্যাঁ, ভয় পাওয়ার কি আছে? আমার ভিতরে সাহস আছে, তোমার ভিতরে সাহস থাকবার না থাক, আজকে বাইরেতে দাও মারি। কি করবি? কি করবো? এই যে দেখছো লাডি, মাই যে এতগুলা মানুষ রে মারছে, যে হাত দিয়ে মারছে না, ওই হাতি বাড়ি দেখি। কি করস? হ্যাঁ, প্রয়োজনে হাত ভাঙ্গা ফেলামো, যাতে আমাকে মারতে না পারে। ওই কে রে এখানে ফিস ফিস করে? কার এত বড় সাহস? এই পলাই গেলি কেন? বল, উত্তর দে। হ্যাঁ, পলাইলি কেন? আমার হাত পা বাঁধবো? হ্যাঁ, আমি যাতে থাপ্পড় দিতে না পারি তার জন্য দড়ি নিয়ে এসেছিস, লাঠি নিয়ে এসেছিস? এত বড় সাহস, এত বড় কলিজা, তো ভাগলি কেন? আয় আমার সামনে, আয় সামনে, এসে কথা বল। আমার কি মনে হয় জানো, টাইসন যে সাহস নিয়ে গেছে, আমার মনে হয় এতক্ষণে মাইরাই ফেলাইছে। আরে মারতেই তো পারবে, কারণ ও হইছে একটা ধান্য মরিচ, বুঝছো? ধান্য মরিচের ঝাঁজ বেশি। হ্যাঁ, ওই কথা আছে না, ছোট মরিচে ঝাল বেশি। দেখবার কাম সাইরাই ফেলাইছে, কি বলেন? কিন্তু বিষয়টা হইতাছে, মানলো না কি করলো এখন তো খবর পাইতাছি না। যতক্ষণ খবর না পামো ততক্ষণ তো আত্মা শান্তি পাইতাছে না। সেটাই তো মাল্লা গো, মাল্লা, মাল্লা। তুই কি
আমি গেছিলাম লাঠি ফালায় দৌড়ে পালায়। এই কই কি মাসি আলাদা দিয়ে কে করে টিকছি না মারিনা গানের মতো মনে হচ্ছে ভয় আমি প্যান্ট নষ্ট করে লাইছি পেন নষ্ট হয়েছে মানে তার মানে তোমরা দুজন মারে মারতে পারো নাই না তার মানে ওরাও ব্যর্থ হয়ে গেছে। তাহলে লাভটা হইলো কি? শোনো, এইভাবে হইবে না, বুঝতে পারছি। মেয়ে মানুষের বুদ্ধি কাজে খাটাইতে হইব। তোমাগো মাথায় গোবর ভরা। ভাবছিলাম এই ভুটকুটা পারবে, কারণ ভুটকুটা হয়েছে আমার শাশুড়ির মতন একদম স্বাস্থ্য মাস্ত। কিন্তু ও যেহেতু ফেল করছে, তার মানে সবাই ফেল করবে। যা করতে হইব আমার করতে হইব। শোনো, আমরা এখানে জনসংখ্যায় বেশি আছি, আমাগো সঙ্গে তোমার মা পারবো না। সেই জন্য কি করতে হইব? সবাইরে ওয়াদাবদ্ধ হইতে হইব, সবাইরে কথা দিতে হইব, যত ঝড় তুফান রিনা খান মিরা খান যারাই আসুক না কেন পিছপা দেওয়া যাবে না। ঠিক আছে। এই হাত দাও। আমি শপথ করিতেছি যে আমাদের শাশুড়ির আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। করেন। আচ্ছা, আপনার পুলার বউরে মানে সবাইরেই আপনি সবসময় দৌড়ের পর রাখেন, আর হইলো ডান্ডা বেরি তো সবসময় দেন, থাপ্পড় দেন এই জায়গা, পরে হইলো 3 কিলো দূরে, কেন? কারণ হইল বৈশা বৈশা খাইলেও রাজার ভান্ডার শেষ হয়ে যায়। পোলাগুলা হইছে নিকর্মা, কোনো কাজ করে না। সকালে যদি ঘুম থেকে ডাকি ওঠে বিকালে, এইটা কি পোলাগো কাম? হ্যাঁ, যত সয় সম্পত্তি কইরা গেছে ওর বাপে, এরা চায় বৈশা বৈশা খাইয়া সব শেষ করব। এই জন্য আমি এগোরে ডান্ডার উপরে রাখি, যাতে সব সময় ঠান্ডা হয়ে থাকে। ও তাইলে এই ঘটনা। তার মানে তোমাগো দোষ, তোমাগো জন্য আমরাও থাপ্পড় খাইছি। না, মোটেই না। পোলাগো দোষ একা না, সাথে তোমাদেরও দোষ আছে। আমরা আবার কি করছি আম্মা? কেন? তোমরা কি করো নাই? এই ছেলেদেরকে কর্মঠ বানানোর জন্য মেয়েদের ভূমিকা নাই? তোমার শ্বশুর রে কর্মঠ আমি বানাইছি, আমি উঠাইয়া এরকম ডান্ডা বাড়ি দিয়া কাজে পাঠাইতাম। আর তোমরা কি করো? স্বামীর সাথে শুয়ে থাকো, স্বামীর লগে তাল মিলাও। এইটা কি ঠিক? ওদের যত না অপরাধ, তার চেয়ে বেশি অপরাধ তোমাদের। এই জন্য তোমাদের তো 3টা বেশি। একদম একদম বেআইন সাহেব ঠিকই কইছে। কিরে ফুল, আমি সেদিন তোরে কি কইছিলাম যে বেআইন সাহেবই ঠিক আছে, বেআইন সাহেব এমন ভাবে তোদেরকে শাসন করতেছে যেন তোরা ঠিক হয়ে যাস। এই যে বেআইন সাহেব সব সময় যে তোকে শাসনে রাখে, এই জন্য বেআইন সাহেবের সংসারে সবাই সোজা হয়ে যায়। হব্বা তুমি ঠিকই কইছো। আজকের পর থেকে আমি আমার স্বামীরে নিয়ে আর শুয়ে থাকবো না। আজকে থেকে তুমি কাজ কাম করবা, ঠিক আছে? ওমা, আমি আর বড় ভাইজান মিলা তাই সময় মাথায় শুনে কইতাছি, কালকে থেকে আমরা কাজ করব, তুমি মাইরো না। মনে থাকবে।